হ্যালো বন্ধুরা, তো চলে আসছে আজকে একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ কি আছে, সজনার পাতা। তো এটা আমি করব ছেঁকা, আমাদের ভাষাতে বলে ছেঁকা। তো তোমরা খেয়েছো কি না বাড়িতে ট্রাই করবা, আমার ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে আর খুবই স্বাদ লাগবে। তো কার কেমন স্বাদ জানি না, কিন্তু আমার এটা প্রিয় প্রিয় খাবার। এই বর্ষার দিনে, হালকা হালকা বৃষ্টির দিনে এই ছেঁকা, আহা খেতে যে কি মজা! তোমরা যদি না খেয়ে থাকো, যদি খাও অবশ্যই তখন মানে সুনাম করবা যে কি টেস্টি খাবার। তো চলে যাওয়া যাক রেসিপিটাতে। তো এই যে আমি প্রথমে সজনার পাতা গাছ থেকে পাড়ে নিয়ে আসছি, আর এটা আমি পাতাগুলো আগে তুলে নিলাম ওই ডাঁটগুলো থেকে। তারপর চলে গেছি রান্নার কাজে। তো সামনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আখাতে, আর হালকা করে দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টি পড়ছে। আর এই খাবারটা হচ্ছে বৃষ্টির দিনে খুবই স্বাদ লাগে, আর রোদে অতটা ভালো লাগে না, কিন্তু এই হালকা হালকা বৃষ্টির দিনে ভালো লাগে। তো সজনার পাতা দেখে মাপ মতো নিতে হবে জল। তো আমার জল নেওয়া হয়ে গেছে। তারপর একটা জিনিস, আর মেন কথা, এটাতে কিন্তু তেল লাগে না, মশলাও লাগে না, বিনা তেলের তরকারি। তো এটা কি দিলাম বলো তো? এটা দিলাম একটু খাবার সোডা, তারপর দিব হলুদ, তারপর দিব লবণ। আর হলুদ আর লবণ জল অনুসারে দিব, বেশি দিলে কিন্তু গন্ধ করবে বা তিতা করবে। আর লবণটা তো জানোই বেশি দিলে কী অবস্থা হবে। তো যাই হোক, আমি এখন দিচ্ছি লবণ, তারপর দিব হলুদ, তারপর কিন্তু আমি জলটা ফুটিয়ে নিব। আর এই তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো, এই ভিডিওটা দেখে একটু বাড়িতে রান্না করে খেও, কেমন লাগে তারপর আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? তো আমাদের কিন্তু গ্রামে অনেক ধরনের খাবার আমরা খাই, কিন্তু সেইগুলো হচ্ছে কেউ কেউ ভিডিও তুলতে একটু লজ্জাবোধ করে, কিন্তু আমার লজ্জাবোধ করছি না, তার জন্য আমি এটা তুলে ধরলাম। তো যাই হোক, তো আমরা যেরকম খাই সেরকম একটা ভিডিও বানালাম। তো আমি কিন্তু লবণ হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপর এটা ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর পাতাগুলো দিয়ে দিলাম কড়াইতে, আর কড়াইতে দিয়ে দিলাম ঢাকা, যেন তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়। আর ভালোভাবে সিদ্ধ হলে কিন্তু গলতে তাড়াতাড়ি সুবিধা হয়। তো এটা এই যে হালকা করে সিদ্ধ হয়েছে, ঢাকনাটা খুলে দেখলাম। তারপর আরও জাল দিতে হবে, সেদ্ধ হয়নি ভালো করে। একবারে সেদ্ধ হলে পাতাগুলো আরও নরম নরম হয়ে যাবে, তো দেখে বোঝাই যাবে। আর এই যে আমার হয়ে গেছে প্রায় সেদ্ধ। এটা কিন্তু আমি যেরকম ডাল ঘাটে সেরকমভাবে ডাল ঘাটা দিয়ে ঘাটতে হবে, সেই ভিডিওটা দেখালাম না। আর আমার যে হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি ডালটা কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর জল আর শাকে কিন্তু মাপ অনুসারে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে, না হয়েছে পাতলা না হয়েছে গাঢ়, তো ঠিক হয়েছে। আর এই শাকটা কিন্তু, এই ছেঁকাটা কিন্তু খেতে এরকমই মজা লাগে। তো আর দেখা যাক আর কী কী রেসিপি ছিল আমার পাতে, খাওয়ার পাতে। এই যে শাকটা ছেঁকাটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে ছিল আমার কাঁঠালের তরকারি। এই ছেঁকার সঙ্গে কাঁঠালের তরকারি, আহা সেই! আর এটা ছিল কুমড়ার ডাঁটি দেখাচ্ছে, আর এটা ছিল সয়াবিন আলু। তো আমি সয়াবিন আলু পছন্দ করি না, তার জন্য অল্প নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা।